হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল বুদ্ধদেব সাহা। আমি আমার মা দিদি সবাই মিলে আমাদের যে নতুন বাড়িটা আছে সেটা এখন দেখতে যাব এবং আপনাদেরও দেখাবো। চলুন বাড়িটা কেমন হয়েছে একবার দেখে আসি। দিদিকে দেখানোর জন্য বাড়িটাতে নিয়ে যাচ্ছি। দিদি অনেকদিন দেখেনি। নতুন ঘরটা এখন তৈরি হচ্ছে, আর কিছুটা বাকি আছে, কিছুটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন ওখানে গিয়ে দেখা যাক ঘরটা কেমন হয়েছে। দিদি অনেকদিন ধরে দেখার ইচ্ছা, তাহলে আজকে দেখানো যাক। চলো আমরা চললাম নতুন বাড়িতে। তো বাই। বাথরুম বলো, আমরা কোথায় যাচ্ছি? পিসির বাড়িটা নতুন হচ্ছে, পিসির বাড়িটা দেখতে যাবো। হ্যাঁ, এখনো দেখেনি। ধর রাখতে পারবি তো? এই নিচের দিকটা ধর। কে ওর হাতে ফোন দিস না, ফেলে দেবে। ফেলবি না? ফেলবো না। চলেছিস? হ্যাঁ, ঠিক আছে চলো। আমি আমার দিদি বাড়িতে চলে এসেছি। এই যে নতুন ঘরটা। হ্যাঁ, চাপাবে। এই যে নতুন ঘরটা প্রায় কমপ্লিটের মুখে। এখানে চান করার জায়গা হবে, কুয়ো। এটা আমাদের কুয়ো। গুড বাথরুমটা দেখলি? এটা রিজার্ভার, মানে সব জলগুলো এসে এখানে জমা হবে। যে জমা হয়ে এখান থেকে ফিল্টার হয়ে জলটা যাবে, মানে জাম হবে না কোথাও, বুঝলে তো? এটা আরো উঁচু হবে। আর এই যে আমাদের চেম্বার আছে, চলো দেখি। আচ্ছা, বাথরুমটা দেখে না, বাথরুমটা কেমন হয়েছে? এই যে ল্যাট্রিন, চান করার বাথরুম। বাথরুমটা ঠিক আছে, অনেক বড় বাথরুম। কই কোথায়? হ্যাঁ, ওই তো ওখানে ছাগনি লাগিয়ে দেবে। উঠে দেখ, উঠে দেখবি, দেখ। হ্যাঁ, এই হাইটটা ঠিক আছে, দেখছি কতটা উঁচু করেছে। বেশ সুন্দর করেই করেছে। কটা আছে? চলো আমাদের বিষ্ণু ঘরে নিয়ে যাবে। চলো বিষ্ণু, কই মিস্ত্রি দেখাও আমাকে। এই যা, ওইটাই অ্যাকচুয়ালি বালি, ওইটাই তো। আরে দিদি, এইখানটায় লিল্টনটা চাপবে। ওই একটা লিল্টন, দুগুলো টাকাটা দিয়ে হবে না। 8-এর রড লাগবে তো, 8-এর রড না। এই ঘরটা ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে একটা ঘর, এই একটা ঘর। এই ঘরটা বড়, দুটো ঘর বড়, একটা ঘর ছোট। আর দেখ, এই যে আলমারি, এখানে আলমারি হচ্ছে কি? হ্যাঁ, বলে হুম, চলছে না। এই ঘরটার সাইজ হচ্ছে 11x13, অনেকটাই বড়। 3টে রুম আছে।
চলো আর তোকে যে মেন যে জিনিসটার জন্য নিয়ে এলাম এই দিদি এ বারান্দাটা ঠিক আছে তো? আমার হিসাবে তো ঠিকই আছে। তোকে যে মেন জিনিসটার জন্য নিয়ে এলাম আর দেখ দেখ তুই যদি এই দিক করে মুখ করে রাখিস তাহলে ওইদিকে বসাবে না, এই সাইডে বসানো হবে, বুঝলি তো? হ্যাঁ আর দেয়াল দিবি না তো নাকি? এটা আর দেয়াল দেবে? হ্যাঁ এটা ওই ইচ্ছা। এটা একবারে ঠিকই দেবে? হ্যাঁ এটা একবারে ঠিক হবে। এটা ভেঙে ভেঙে দিল কেন? এটা পুড়িয়ে করতে হবে না? বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। কোন দিকে রান্না করবে বলছি সেই দিকে? এই দিক করে মুখ করে বলছি, তাহলে এই স্ল্যাবটা তোর বড় থাকবে, এই দিকটা দিতে বান করছি, এই দিকটাতে তোর অল্পখানি বাকি থাকছে। মানে এই স্ল্যাবটা দিলে না এই অবধি আসছে ধরো, এই অবধি চলে আসছিল, বেসিনটা থাকবে এখানে বেসিনটা এতটা চলে আসবে, তাহলে এইটুকু যদি স্ল্যাবটা দিস তুই এই দিক মুখ করে রান্না করার কথা বলছিলাম, তো এইটা এইদিকে করলে তোর ভালো হবে, জায়গাটা অনেকটা পাবি। হ্যাঁ বুঝলি, এই দিক করে করবি কি, এদিকে রান্না ইয়েটাও যাবে, এই গ্যাসটা এখানে রাখলি রান্না করলি। হ্যাঁ অসুবিধা নেই তো? বাবলাকে বুঝিয়ে দিই। ওটা ভেঙে দিলি ওটা? তুই যেরকম প্রথমে বলছিলি না, ওইটাই আমি ওকে বুঝালাম যে এই লম্বা যদি একটা স্ল্যাব থাকে তাহলে ওইটাই ভালো লাগবে। কি বল, ওইটাই ভালো হবে না দেখতে? হ্যাঁ এটা একদিনে তোলা যাবে? না ভেঙে পড়ে যাবে, 3 ইঞ্চি না? 3 ইঞ্চি গাঁথনি আছে, এইটা কোপাগুলো কমপ্লিট কাটবে। এটা খুব ধৈর্য ধরে করতে হবে। আর এটা হচ্ছে আমাদের সামনের প্লেসটা, পুরো অপরিষ্কার হয়ে আছে, এগুলো পরিষ্কার করলে আরও দেখতে ভালো লাগবে। কি কি করবি বল, যেটা বলবি সেটা। বলছি ওই দিক করে করলে তো একটু বড় কি জায়গা থাকছে, বেসিনের সামনে করলে কি হাত করতে শুরু? বেসিনের সামনে হলে গ্যাসের এটা ও বলছে ওই দিকে করতে, মানে ওইদিকে করে এদিকে আসবি, তাই তো? তাহলে একটা কাজ করছি, এই এতটা পর্যন্ত করছি, এখানে তুই জল ফল বা কোনো কিছু রাখতে পারবি, বুঝতে পারলি তো? এদিকে তাক দিবি বলছিস? না এদিকে মাপের তাক নিয়ে আসা হয়েছে তো, এই এরকমভাবে এই মাপের পুরোটাই তাক নিয়ে আসা হয়েছে, বুঝতে পারলি? তাক দিলে মানে তাকে থাকছে যা থাকবে অল্প থাকবে, রান্না করে তো রান্না করবে তো, রান্না করবি তো শুধু। লাগবে আবার কি? হ্যাঁ তাহলে তুই ওই দিকে করে দে। এদিকে করবে? হ্যাঁ যা করবি তুই সেটাই করবি, আমি বুঝছি না।